আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে GitHub হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করে, কিভাবে হচ্ছে এখানে আমরা রিপোজিটরি হচ্ছে ওয়েবসাইটগুলো আপলোড করতে পারি, তো সেগুলো হচ্ছে আমরা আজকে দেখব। তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে ওয়েবসাইট লগইনে আসার পরে এখান থেকে একটা অপশন পাবো যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব, একটু ওয়েট করব। এখানে একটা অপশন আসবে যে ওয়েলকাম টু GitHub। তো আমি এখানে আমার জিমেলটা দিলাম। জিমেলটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখন ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দিব, দিলাম হচ্ছে একটা পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ পাসওয়ার্ড স্ট্রং। ওকে, এরপর জাস্ট আমি এখানে একটা ইউজার নেম দিব, isha1। আচ্ছা, শুধু isha দিলাম। তখন হচ্ছে কি ইউজার নট অ্যাভেলেবল 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, এ দিলাম। আচ্ছা, এখানে যদি আমরা একটু ট্রাই করি, এই যে এখানে ইজ অ্যাভেলেবল। আচ্ছা, আমরা যদি এখানে লিখি আব্দুর রহমান isha1 আছে, সরি আমরা এটা অন দিব না, আব্দুর রহমান isha5 দিলাম, দেখি এবার এটা অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, এটা অ্যাভেলেবল আছে। তো এখানে কন্টিনিউ দিলাম। এখন এখানে আমাদের একটা লেখা আছে, সেটা হচ্ছে আমাদের এই লেখাটা আসবে যে উইল ইউ লাইক টু রিসিভ প্রোডাক্ট আপডেট। তারপর জাস্ট এখান থেকে আপনি হচ্ছে আমরা এখানে আমি যেটা করতেছি ওয়াই ক্লিক করব, ঠিক আছে, ওয়াই লিখে এন্টার করে দিব, শেষ। এখন আপনার এখানে একটা সাউন্ড অপশন আছে, এই সাউন্ডে ক্লিক করবেন। এখন এখান থেকে প্লে করবেন এটা 0 4 0 5 5 8 8। আচ্ছা, এখানে একটা প্লেতে ক্লিক করলে একটা সাউন্ডে বলবে, ওইটা আপনার একটু শুনতে হবে। তো আমি আবার একটু শুনি ভালোভাবে। 0 4 0 5 5 8 8। হ্যাঁ, এবার মেবি হইছে। তো আমি এখানে দিলাম, হ্যাঁ এই যে ওকে অল ডান। তো এখানে লেখা আসছে কি যে ভেরিফিকেশন কমপ্লিট। তো আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের হচ্ছে এটা অলরেডি কমপ্লিট। এখন জাস্ট আমাদের এটা সেভ করে রাখলাম, হ্যাঁ সেভ করে রাখি। এখন আমাদের দেখবো যে হচ্ছে জিমেইলে একটা কোড গেছে, এই যে এই কোড নাম্বারটা। এখান থেকে আমি একবারে কপি করে নিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, একবারে হচ্ছে এটা পেস্ট হবে না, আমরা এখানে একটু দেখতে হবে। 166162325 162325, এরপরে আছে কত 75, শেষ। ওকে, আমরা একটু ওয়েট করব। এখান থেকে আমি এটা দিব, এটা দিব। আচ্ছা, 50 প্লাস দিলাম। আমি হচ্ছে টিচার চুজ করলাম এখান থেকে, ঠিক আছে, বা জাস্ট মি দিব না আমরা কখনো, জাস্ট এখানে 50 প্লাস দিব। এরপরে যদি আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ ক্লিক করি, আমাদের অ্যাকাউন্ট অলরেডি ডান। তো আমাদের এখান থেকে হচ্ছে আমরা এখানে কিছু ফিচার অ্যাড করতে পারি সিকিউরিটির জন্য। তো এগুলো আপনারা চাইলেও দিতে পারেন, আমি সবগুলোই দিয়ে দিলাম টিকমার্ক, ঠিক আছে। এখন জাস্ট এখান থেকে এই অপশনে আসবে, এখান থেকে অ্যাপ্লাই, এখানে হচ্ছে বেনিফিট যাবে, আর এখানে হচ্ছে আপনার কন্টিনিউ ফর ফ্রি, আমরা হচ্ছে এইটাই নিলাম, শেষ। আমাদের এইভাবে আসবে, এই তো আমাদের হচ্ছে এটা একটু ইনস্টলিং নিবে, শেষ। আর একই সাথে আমাদের যেটা করতে হবে, GitHub ডেস্কটপ যেটা আছে, সরি Git ডেস্কটপ, আমরা এটা এই যে ওয়েবসাইট আছে এটা ডাউনলোড করে ফেলবো অলরেডি, ঠিক আছে। তো এটা যেহেতু আমাদের ডাউনলোড করা আছে, ইনস্টলটা একদম খুবই সহজ। তো এখন আমি জাস্ট এখানে আমাদের কি একটা লোকাল রিপোজিটরি অ্যাড করব। তো আমি এখানে লগ আউট দেই, ফার্স্টে আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে ঢুকি, সাইন ইন থেকে হচ্ছে আব্দুর রহমান isha1, এটা
তো এখানে যেহেতু আমাদের অলরেডি হচ্ছে আমার কতগুলো রিপোজিটরি আছে, এই যে অলরেডি 25টা রিপোজিটরি আছে আমার, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি আরেকটা রিপোজিটরি আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি হচ্ছে এখানে ফার্স্টে এই যে গিট ডেস্কটপ, এইটা এভাবে আসবে না, ফার্স্টে আপনাদের এখানে হচ্ছে একটা সাইন ইন অপশন আসবে। তো এখানে ক্লিক করলেই হচ্ছে এই যে ওয়েবসাইট থেকে সাইন ইনটা আপনি অ্যাকাউন্টটা করে ফেলছেন, জাস্ট ওখান থেকে ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ডটা বা জিমেলটা বা পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলবেন, শেষ। আপনার কাজ এতটুকু। এখন যদি আমি ফাইল থেকে অ্যাড লোকাল রিপোজিটরিতে যাই, এর আগে আমি একটু দেখি আমি আসলে কোনটা আপলোড করব। অল ওয়েবসাইট থেকে ওয়েবসাইট 9 নাম্বারটা একটু দেখি এটা আসলে কিসের উপরে। হ্যাঁ, এই ওয়েবসাইটটি আমি আপলোড করি, ঠিক আছে, ওয়েবসাইট 9। তো আমি জাস্ট এখানে যাব, চুজ থেকে আমাদের এখানে ওয়েবসাইট থেকে অল ওয়েবসাইট 9 নাম্বার যেটা আছে, এই যে ফোল্ডারটা চুজ করে দিব আমরা, এই যে শেষ। এখন এখানে যেটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি, এখানে ক্লিক করব। ওয়েবসাইট 9, তো এটার ওয়েবসাইটের নামটা কি আমি যদি একটু দেখি, ওয়েবসাইটের নামটা আছে কি সিম্পল ডিজাইন প্রফেশনাল পোর্টফোলিও, ওয়েবসাইটের কোনো নাম দেয়া নাই। আচ্ছা, এই যে এখানে একটা আছে কি ব্লোটন। আচ্ছা, আমি এখানে যদি একটু কোডটা নেই, টাইটেল থেকে যদি এখানে নামটা নিয়ে নেই, শেষ। আমি এগুলো কেটে দিলাম। এই ওয়েবসাইটের নামটা দিলাম হচ্ছে কি, সরি, এই যে লোকাল রিপোজিটরি থেকে ওয়েবসাইটের নামটা দিলাম ব্লোটন, এখানেও দিয়ে দিলাম। ডেসক্রিপশন দিতে পারি আমরা একটা, দিয়ে দিলাম, শেষ। এখানে রেডমি ফাইল অ্যাড করলেও পারি, না করলেও পারি, এটা দেওয়ার দরকার নাই। তো আমি এখান থেকে হচ্ছে আমি লারাবেল চুজ করে দেই। আপনারা হচ্ছে যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। তো ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। এখন আমি এখানে একটু রিলোড করি, দেখি আমার এখানে অ্যাড হয়েছে কিনা। একটু পরেই দেখবো হচ্ছে আমরা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে কি করব, এই যে পাবলিশ রিপোজিটরি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সাইন ইন চাচ্ছে কেন, কন্টিনিউ উইথ ব্রাউজার। আচ্ছা, এটা সাইন ইন অনেক সময় আসতে পারে, তো সমস্যা নেই, এখান থেকে জাস্ট সাইন ইন করে দিবেন, শেষ কাজ। ওপেন, ওকে, অল ডান। ওই যে আমি মাত্র একটা অ্যাকাউন্ট করছি, এই জন্য আর কি ঝামেলাটা হয়েছে। তো এখন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এখানে কি লেখা আছে, কিপ দিস কোড প্রাইভেট। এটা যখন টিক মার্ক দেয়া থাকবে তখন হচ্ছে আপনার এই যে লোকাল রিপোজিটরিটা থাকবে, এখানে আমি একটু দেখাই, আমার কিছু রিপোজিটরি, এটা হচ্ছে পাবলিক, এটা আবার প্রাইভেট। তো যখন এটা টিক মার্ক দেয়া থাকবে, আবার এটা ওপেন হচ্ছে কেন, টিক মার্ক দেয়া থাকবে তখন এটা প্রাইভেট হয়ে যাবে। যখন আমরা টিক মার্ক, আমরা হচ্ছে এটা পাবলিক করব, তার মানে কি এখানে টিক মার্ক দিব না, এখন জাস্ট এখানে পাবলিশ রিপোজিটরিতে ক্লিক করব। সাথে সাথে দেখব কি আমাদের এখানে আরেকটা ফাইল ওপেন হয়ে গেছে, যে ওয়েবসাইট 9। এখন পর্যন্ত ফাইলগুলো সব আসে নাই, এই অবস্থায় আছে। তো এখন আমরা দেখি এখানে কি অবস্থায়, যে আপলোড অলরেডি কমপ্লিট এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি এখানে আবার রিলোড করি, দেখবো আমার সব ফাইলগুলো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। index.html এ যদি ঢুকি, আমরা সব কোডগুলোকে একের পর এক দেখতে পারবো। ফাইন, ওকে। সো আমরা হচ্ছে এখান থেকে এডিট সব কিছু করতে পারবো। যাই হোক, সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। তো নেক্সট এখন হচ্ছে আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা ওয়েবসাইট আকারে শো করব। তখন আমরা যাব হচ্ছে এখান থেকে সেটিংসে, সেটিংস থেকে হচ্ছে একটা পেজেস নামে অপশন আছে, পেজেস, এখানে ক্লিক করব। এখন এখানে দেখেন, এখানে আছে কি GitHub পেজেস, এটা আছে কি সোর্স আমাদের কি আছে নান। তো আমরা নান থেকে করব হচ্ছে মেইন থেকে আমাদের কিন্তু এটা রুট থাকবে, এখানে ডক্স এন্ড রুট দুইটা অপশন। তো আমাদের এটা রুটই থাকবে, জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের এখানে একটা লিংক দিবে ওরা, এই যে লিংকটা আছে, এই লিংকটাই আমাদের ওয়েবসাইট আকারে শো করবে। তো আমাদের হচ্ছে এখানে কিছু টাইম হচ্ছে 1-2 মিনিট হচ্ছে একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের 404 একটা এরর দিতেছে। সো এখন আমি এখানে কিছু স্যাম্পল দেখাবো, কিছু কাজ দেখাবো। ধরেন আমি এটা আপলোড করলাম, এখানে আমি ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, ইয়েস, ওকে। তো আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে এটা ওপেন করে নিলাম। এখন আমি index.htmlটা এখানে ওপেন করলাম, ওকে ফাইন। তো আমি আসলে এখন কাজটা করে দেখাইতে পারতেছি না। আচ্ছা, আমি কিছু কাজ তো অবশ্যই করি।
এখানে একটু ছোট করি, আমি এটা বড় করে নেই। ওকে, এখন ধরেন আমি এটা ওপেন করলাম, আমার এখানে চেঞ্জে কিন্তু 0 আছে, যে 0 চেঞ্জেস ফাইল। আচ্ছা, এটা একটু দেখে আসছে কিনা। আচ্ছা, এটা আসতে থাকুক, তার আগে হচ্ছে আমরা আরো কিছু কাজ দেখি। 0 চেঞ্জেস ফাইল। এখন আমি যদি এখান থেকে এই ফাইলটাতে কিছু চেঞ্জ করি, ধরেন হচ্ছে ভ্যালিডেশন ফ্রি রেসপন্সিভ টেমপ্লেট, ভ্যালিডেশন ফ্রি কেটে দিলাম। এখন যদি এখানে আসি, এই যে আমি কি চেঞ্জ করছি, ফ্রি ডিলিট করে দিছি শুধু এইটা, এখানে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা আমি এখন পর্যন্ত আপলোড দিব না, এখানে এই যে এখন আপলোড দিব। এখন এখানে আমাদের ওয়েবসাইটে আমরা জানি কি টাইটেলে আমাদের নাম থাকে, আমরা টাইটেলের কাজটা সব কিছু জানি, কিন্তু এখন দেখেন এখানে আছে কি ব্লোটন ফ্রি রেসপন্সিভ টেমপ্লেট। ওকে ফাইন, এখন আমি এখান থেকে কি করলাম, এটা ওকে বা চেঞ্জ CHANG চেঞ্জ লিখে জাস্ট কমিটমেন্ট দিলাম, পুশ করে দিলাম। এখন যদি হিস্টোরিতে যাই, আগে হচ্ছে আমি এগুলো আপলোড দিছি, এখন নতুন কি আমি এটা চেঞ্জ করছি, আমি যদি চাই অনেকবার চেঞ্জ করবো এরকম। এখন যদি রিলোড করে এই যে ফ্রি অপশনটা থাকবে না, আরেকটু ওয়েট করতে হবে। এটা হচ্ছে কোডের সাথে সাথে হচ্ছে এটাও চেঞ্জ হয়ে যায়। আমি আরেকবার একটু ওপেন করি, আমার এখনো তো আসার কথা না। GitHub ডেস্কটপ ফাইন, ওপেন উইথ GitHub, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার এখানে একটু আসতে মেবি সময় নেবে, আরেকবার একটু রিলোড করি। এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, একটু পরে আর থাকবে না জিনিসটা। তো এই যে এখন কিন্তু নাই, ফ্রি অপশনটা লেখা নাই, দেখছেন ব্লোটন রেসপন্সিভ টেমপ্লেট। তো আমরা চাইলে হচ্ছে এখানে এইভাবে করে হচ্ছে কাজ করতে পারি, যে আমরা যা চেঞ্জ করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে অটো চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এই লিঙ্কটা কাউকে শেয়ার করি, তখন কিন্তু কি সে এই জিনিসটা হচ্ছে দেখতে পারবে। তো আশা করি হচ্ছে আমরা কিভাবে রিপোজিটরি আপলোড করতে পারি, আমি এখানে কিন্তু অলরেডি একটা দেখাই দিলাম। আমাদের এখন রিপোজিটরি হয়েছে মোট মনে হয় 26টা, হ্যাঁ 26টা রিপোজিটরি অলরেডি হয়ে গেছে। পাবলিক আছে কয়টা সেটা আমরা দেখতে পারি এখানে, শর্ট ল্যাঙ্গুয়েজ টাইপ পাবলিক। পাবলিকে যখন ক্লিক করব সবগুলো পাবলিকগুলোই আসবে। আচ্ছা, আমার পাবলিক রিপোজিটরি আছে হচ্ছে 16টা। তারপরে হচ্ছে আমাদের সিএসএস কয়টা আছে, সিএসএস আছে 5টা, এগুলো সিএসএস। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি পিএইচপিতে কয়টা আছে, আমার পিএইচপিতে 0 আছে, জাভাস্ক্রিপ্টে আছে, জাভাস্ক্রিপ্টে 3টা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার HTML, আচ্ছা অল ল্যাঙ্গুয়েজ টাইপ, প্রাইভেট কয়টা আছে একটু দেখি। প্রাইভেট আছে একটা দেখাচ্ছে, বাট প্রাইভেট তো অনেকগুলো আছে, তার মানে এখানে সঠিকটা আসে না, কারণ আমার ম্যাক্সিমাম গুলাই প্রাইভেট করাই যায়। একটা প্রাইভেট, একটা প্রাইভেট, একটা প্রাইভেট, একটা প্রাইভেট, আমার এখানে অনেকগুলো রিপোজিটরি আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে আমরা রিপোজিটরি হচ্ছে আপলোড দিয়ে দিতে শিখে যাব, একদম ক্লিয়ার হয়ে যাব। তো আমরা যদি আরেকজনকে অ্যাক্সেস দিতে চাই সেগুলো হচ্ছে পারবো, তো আস্তে আস্তে আমরা শিখবো। তো হচ্ছে আমি আজকের মতো তাহলে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।